কি তুমি বড়লোক হতে চাও কিন্তু পারছো না? তোমাকে বাড়া মিশতে হবে এসব বন্ধুর সাথে। তোমাকে মিশতে হবে একজন পিওর মাতালের সাথে, যে ডেইলি মদ খায়। মদ না খেলে তার ঘুম আসেই না। রাজমিস্ত্রির কাজ করে বাড়া 300 টাকা ইনকাম করে, তার থেকে 150 টাকার বাংলা খায় আর 150 টাকার বউকে দিয়ে দেয়। এই নিয়মে তুমি চললে একদিন তুমি বড়লোক হবেই, কিন্তু স্বপ্নে, বাস্তবে না। আর তোমাকে মিশতে হবে একজন পাক্কা মেয়েবাজ বন্ধুর সাথে, যে আজকে একটা মেয়ে কালকে একটা মেয়ে নিয়ে ঘুরে, আর মেয়ের পিছনে অনেক টাকা খরচা করে, কিন্তু তার ইনকাম 1000 টাকা। এত টাকা যে সে কোথায় পায় সেটা আমিও জানি না, কিন্তু সে জানে যে এই 10টা মেয়ের মধ্যে একটা কেউ বিয়ে করবে যার বাবার অনেক সম্পত্তি থাকবে। বিয়ে করার পরে সেও বড়লোক, তার বন্ধুও বড়লোক। তোমাকে মিশতে হবে একজন অলস বন্ধুর সাথে, যে বারা জীবনেও কোনোদিন কাজ করে না আর বাপের টাকার ফুটানি মারে, আর তোমাকে জ্ঞান দেয় যে বারা কাজ করে কে বড়লোক হয়েছে কপালে না থাকলে। তার কথা শুনে তুমি যদি কাজকর্ম বাদ দিয়ে সারাদিন শুয়ে থাকো, তাহলে বারা তুমি একদিন বড়লোক হবেই, কিন্তু স্বপ্নে। বাপের বাড়া অনেক টাকা ব্যাংকে ফিক্সড করা আছে, খাটতে যাব কিসের জন্য? বিয়ের পর যখন বউ বলবে শাড়ি কিনতে, তখন বাবার কাছে গিয়ে হাত পাতবো যে বাবা টাকা দাও, বউয়ের জন্য শাড়ি কিনবো বা সায়া কিনবো। তাও বাড়া খাটবো না। আর সবশেষে আমি একটা কথাই বলতে চাই, তোমাকে ঘুম থেকে উঠতে হবে 10টার সময়। 10টার সময় ঘুম থেকে উঠে সারা দিন গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতে হবে। তা না হলে বাড়া তুমি যদি কাজ করতে যাও, তাহলে গার্লফ্রেন্ড দেখবে অন্য কারোর সাথে ভেগে গেছে। থাক বাড়া, তার থেকে যেরকম আছি সেটাই ভালো আছি।